বর্ষায় প্রকৃতি যেন নতুন রূপে প্রাণ ফিরে পায়। চারদিক জল থই থই, আর দূরে ওই মেঘলা আকাশ। এ সময় দু চোখ ভরে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে কে না ভালোবাসে। তাই একটু বেরিয়ে পড়া। তবে অনেক হলো ঘোরাঘুরি, এবার একটু খাবার ব্যবস্থা করি। আজ খাবো ডাল চচ্চড়ি আর পটল ভাজা, আলু ভাজি। এখানে আমি একটু মসুর ডাল নিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি আজকে একজনের জন্যই রান্না করব। ভালো করে মসুর ডালটা ধুয়ে নিতে হবে। আর এদিকে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ তোমরা শুনতেই পাচ্ছ। আমার ডালটা ধোয়া হয়ে গেছে। এবারে গ্যাস জ্বেলে নিয়ে এর উপর কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে একটু ভেজে নিয়ে এবারে আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ কুচি সমেত শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ কুচিগুলোকে লালচে হওয়া পর্যন্ত আমি একটু ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দেব। এবার মুসুর ডাল সমেত এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই মুসুর ডালটাকেও আমি একদম শুকনো করে ভাজবো, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। তো একদম ঝরঝরে ভাজা হয়ে গেলে এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো দিয়েও এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটার মধ্যে জল দিয়ে দেব। এবারে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো ডালটা এবার এভাবেই সেদ্ধ হতে থাক, ভালো করে ফুটতে থাক, আর জলটাও এখানে তাহলে কমে যাবে। ডালটা ওখানে ফুটতে থাক, আর এদিকে আমি পটল কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি এতে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আবার ওদিকে আমার ডালটাও মোটামুটি ফুটে গেছে, রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে আমার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে ডালের কাঁটা দিয়ে ডালটাকে একটু ঘাঁটতে হতো। আমার কাছে ওই সময় ডালের কাঁটাটা ছিল না, তাই আমি এটা ঘাঁটতে পারিনি। তো তোমরা যদি কেউ এভাবে করো তাহলে ডালের কাঁটা দিয়ে অবশ্যই ডালটাকে একটু নেড়ে নিও। আর ডাল চচ্চড়িতে কিন্তু ডালের জন্য যে জলটা দেওয়া হয় সেটা একদম শুকিয়ে গিয়ে যখন মাখা মাখা হয়ে যাবে তখনই ডাল চচ্চড়িটা রেডি হয়ে যাবে। তো আমার ডালটা রেডি হয়ে গেছে, তাই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ডালটা নামিয়ে নিয়েছি। এবার আবার আমি গ্যাসটা জ্বেলে গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। এবার পটল ভাজার জন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিলাম। আর তেল গরম হলো কি না সেটা আমি চেক করছি। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি এখানে একটি ঢাকা দিয়ে দিব। আর ঢাকা তুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে পটলগুলোকে আমি নামিয়ে নেব। এবারে আলু ভাজবো। আলুগুলোকে এরকম আমি গোল গোল করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে লবণ আর হলুদ দিয়ে আমি আগের থেকে মেখে রাখছি। এটা পরেও দেওয়া যায় লবণ আর হলুদটা, তো আমি এখানে আগেই দিয়ে ভালো করে মেখে নিচ্ছি।
এভাবে গোল গোল করে আলু কেটে রেখে বেশি করে তেল দিয়ে ভাজলে ভীষণ খেতে টেস্টি হয়, খুব ভালো লাগে। তো তোমরাও যদি কেউ না খেয়ে থাকো এভাবে আলু ভাজা, খেয়ে দেখো। এভাবে আলুগুলোকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। তো আর এই আলু ভাজার সাথে সাথে আজকে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আজকে আমি আমার ভাতের মেনুতে আছে ভাত, আলু মাখা, পটল ভাজা, আলু ভাজা আর ডাল চচ্চড়ি। আজ একার জন্য রান্না। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।